যদি গৌরাঙ্গ না হই কেমন হয়ে গৌরাঙ্গ না হইত গৌরাঙ্গ না হইত গৌরাঙ্গ না হইত আমার আমার ভাবের গৌরা প্রেমের গৌরা সচে মায়ের আদরের দোলালে গৌরা আমার শ্রীবাস অঙ্গনের নাটুয়া নরহরির চিত চোরা গৌরা আমার 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 গৌরা আমার গৌরা 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 এই যে লীলার প্রথম পদটা গাইছি রাগ ইমনের মধ্যে রাগ ইমন যারা উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে আলোচনা করেন তারা বুঝবেন এই উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে ভগবানকে পাবার একটা মন্ত্র। যারা উচ্চাঙ্গ সঙ্গীত সাধনা করে তারা সাধক। তা সেই উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে আমি প্রথম পদটা গাইছি সালে নে 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 ধা নে রে রে গা रे गा रे गा रे गा मा रे गा नि रे गा पा मा मा रे गा रे नि दा नि रे गा रे दा नि रे सा pa ma pa da ma pa da ma pa ni ni ga ma ba da ni ni मर गर निरा निरे गर निरे सा गौरांगो ना हुई तो गौरांगो ना हुई तो गौरांगो ना हुई तो কেমনে জানা কেমনে জানা তো বলে হরি বলো কে জানা তো আমার আমার গোড়া যদি নাই আসিত বলো কে জানাই তো কে বা জানাতো বলো কে বা জানাতো সোনার গৌর যদি নাই আসিত কে জানাইত বলো আমার গৌরী যদি নাই আসিত কে জানাইত
যদি না আসিত কে জানাইত, আমার গৌর যদি না আসিত কে বা জানাতো। তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় ভুবন মঙ্গল গোড়া চাঁদের জয় দাও জয় দাও, উলধ্বনি ভুবন মঙ্গল গোটা চাঁদের জয় দাও জয় দাও, ভুবন মঙ্গল গোড়া চাঁদের জয় দাও জয় দাও, ওই ভুবন মণ্ডল গোড়া চাঁদের জয় দাও জয় দাও। সচিনন্দন গোড়া চাঁদের জয় দাও জয় দাও, আমার সচিনন্দন গোটা চাঁদের জয় দাও জয় দাও, শিবা সঙ্গের নাটুয়ার জয় দাও জয় দাও, ওই শিবা সাঙ্গর না তোমার জয় দাও জয় দাও, ভক্তগণ চিত্ত চোরার জয় দাও জয় দাও, আমার ভক্তগণ চিত্তনার জয় দাও জয় হরিনাম সংকীর্তনের জন্মদাতা জয় দাও জয় দাও, ওগো সংকীর্তনের জন্মদাতার জয় দাও জয় দাও, কীর্তনের জন্মদাতার জয় দাও জয় হরিনাম দাও। সংকীর্তনের জন্মদাতার জয় দাও জয় ওই দাও, সংকীর্তনের জন্মদাতার জয় দাও জয় দাও, ওগো জয় দিলে জয় হবে নিদায় গৌর হরি বল। জন্মদাতার জয় ওই সংকীর্তনের জন্মদাতার দিলে জয় হবে, সংকীর্তনের জন্মদাতার দিলে জয় ওগো হবে, সংকীর্তনের জন্মদাতার দিলে জয় ওগো হবে, সংকীর্তনের জন্মদাতার দিলে জয় হবে। সংকীর্তনের জন্মদাতার জয় দাও জয় দাও, বলো কে জানায় তো আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, আমার নিত্যানন্দ জগৎ গুরু কবুর বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস, গৌর আমার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌর কবুর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের নিত্যানন্দ জগৎ গুরু কবুর বাঞ্ছা কল্পতরু, আনন্দময় লীলা বিগ্রহায় হে মাভো দিব্য ছবি সুন্দরায় তস্मै রস প্রেম প্রদায় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আমরা লীলা সর্বপ্রথমে যে শ্লোকটা আস্বাদন করলাম, আনন্দময় লীলা বিগ্রহায় হে মাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै রস প্রেম পদায়ে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এটা চৈতন্য মহাপ্রভুর প্রণাম। আমরা জানবো চৈতন্য মহাপ্রভুর বিগ্রহটি কেমন। বলে বিগ্রহটি আনন্দময় এবং লীলাময়। চৈতন্য মহাপ্রভুর বিগ্রহটি দর্শন করলে মনে আনন্দ আসবে, মনে ভক্তি জাগবে, প্রেম জাগবে। তাই বলে আনন্দময় লীলাময়। এই বাবুরা, এই যে বাচ্চারা, তোমরা চিৎকার করবে না, একটু সরে যাও। কমিটির দাদাদেরকে বলছি ওদেরকে একটু সরিয়ে দেন, ওরা চিৎকার করবে, ভক্তদের মনে আঘাত লাগবে। এই বাবুরা, এই বস, চুপচাপ বস। মহাপ্রভুর অঙ্গকান্তিটি কেমন? হে মাভ, সোনার মতো অঙ্গকান্তি। হে মাভ, হেম মানে সোনা, সোনার মতো তার অঙ্গকান্তি, তার দিব্য জ্যোতি। তস্मै রস প্রেম পদায়, তিনি আর কেউ নন, আমাদের কলিহত জীবকে প্রেম দান করলেন। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা সকলে মিলে একবার প্রণাম জানাবো। এইবার লীলা প্রসঙ্গে আসি। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইত কে। হে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আমরা সর্বপ্রথমে যেটা জানব
যে যে কীর্তন শুনতে গরমের মধ্যে এসেছেন, আপনাদের উপকারিতা কি? কোন ভগবানের ভজনা করব? আমাদের সনাতন ধর্মে অনেক ভগবান। কেউ শিবকে ভগবান মনে করে, কেউ রামচন্দ্র ভগবান মনে করে, কেউ মা কালীকে ভগবান মনে করে, কেউ দুর্গাকে ভগবান মনে করে। কিন্তু আমরা আসল সঠিক সিদ্ধান্ত কি যে কোন ভগবানের ভজনা করব? আরাধ্য, আরাধনা, প্রাপ্তি, এই তিনটি বিষয়। কি কি বললাম? আরাধ্য, আরাধনা, প্রাপ্তি। আরাধ্য কি? কোন ভগবানের ভজনা করব? বলে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া। যদি ভজনা করতেই হয়, আমরা কার ভজনা করব? না, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া, ব্রজের ছেলে নন্দের নন্দন শ্রীকৃষ্ণের ভজনা করব। তাহলে জানা গেল কোন ভগবানের ভজনা করব? না, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া। এইবার দেখুন, তদ্ধাম বৃন্দাবন কোথা থেকে করব, কেমন ভাবে ভগবানের ভজনা করব? তদ্ধাম বৃন্দাবন, বৃন্দাবনে বসে ভগবানের ভজনা করতে বলছে। বলল ভাই হরে কৃষ্ণ, আমরা সংসারী জীব, সংসার ছেড়ে কি করে বৃন্দাবনে যাব? বলে সংসার ছেড়ে যাবার দরকার নেই, সহজ উপায় বলে দিচ্ছি। ঘরে বসেই ভগবানকে ভজনা করা যাবে, ভগবানকে লাভ করা যায়। সন্ধ্যাকালে নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ সবে করতালি দিয়ে। সন্ধ্যাকালে স্ত্রী, পুত্র, পিতা, মাতা সকলকে লয়ে মাত্র 10টা মিনিট সন্ধ্যাকালে বসে মায়েরা একটু হরিগুণ গান করবেন। সন্ধ্যাকালে নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ সবে করতালি দিয়ে। এইবার আমরা কলির জীব, ভগবানের যে ভজনা করব পাবো কি এটা জানতে হবে। যে ভগবানের ভজনা করলে পাবো কি? বলে পাবো কি? আমরা পাবো পঞ্চম পুরুষার্থ গোলকে প্রেম। যে প্রেম ভগবান কোন যুগে কাউকে দেননি। আমরা কলির মানুষ, এত ভাগ্যবান। আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমরা সত্যি ভাগ্যবান। কেন? আরো 4টা যুগে মুক্তির উপায় খুব কঠিন ছিল। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়। বিষ্ণু ধ্যান করে মুক্তি লাভ করত। ত্রেতা যুগে যাগ করে জীব মুক্তি লাভ করত। দাপর যুগে সেবা পরিচর্যা করে। কিন্তু আমরা কলির স্বল্পায়ু পরমায়ু, আমাদের 100 বছর পরমায়ু, তাও সবাই পায় না। ভগবান চিন্তা করলেন এরা ধ্যান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, সেবা করতে পারবে না, তাহলে মুক্তির উপায় কি? বলে মুক্তির উপায় কালুত হরি সংকীর্তন। দুটি বাহু তুলে কেউ যদি একবার হরি বল বলে ডাকতে পারে, তাহলে মানুষ জীব উদ্ধার হয়। ছানা খাও, ছানা খাও বললে শরীরে কাজে লাগবে? ছানা খেতে হবে। কিন্তু কেউ যদি হরি বলো, হরি বলো এই কথাটা কর্ণের মধ্যে সকাল থেকে প্রবেশ করে, তাহলে শুনলেই শ্রবণ মঙ্গলম। প্রথমেই বলেছি নবদিতা ভক্তির মধ্যে সর্বপ্রথমে শ্রবণ মঙ্গলম, শ্রবণ করো। তোমাকে গাওয়ার দরকার নেই, তুমি নিষ্ঠা সহকারে ভগবানের নাম গান শ্রবণ করো। শ্রবণ মঙ্গলম। তাহলে জানতে পারলাম কোন ভগবানের ভজনা করব, কোথা থেকে করব, কেমন ভাবে করব। এইবার বলছে যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। যে গৌর কৃপা করে না আসতো, তাহলে আমরা রাধা কৃষ্ণ প্রেম মাধুরী জানতে পারতাম না। তিনি যখন বৃন্দাবনে গেলেন, তখন বৃন্দাবনের চাষিরা ওই রাধা কুণ্ডের তীরে নাঙ্গলের খোলাটা দিয়ে মাটির চাষ করছে। বলো ভাই কি করছো তুমি? তোমরা জানো না এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড। ওই নাঙ্গলের খোলাটা আমার বুকে বিঁধছে। যদি মহাপ্রভু না আসতেন আমরা জানতে পারতাম না, কৃপা করে জানালেন। পরম দয়াল নিতাই চাঁদ আমাদের হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিয়ে গেলেন। হে কলির জীব, আমরা সকলে এত ভাগ্যবান, এই বীরভূমের মাটিতে জন্মগ্রহণ করেছি, যে মাটিতে এলেন আমার পরম দয়াল নিতাই চাঁদ।
আচ্ছা মায়েরা বলুন তো, কতজন তারাপীঠ গেছেন দেখুন তো, হাত তুলুন তো। মায়েরা বাবারা কতজন তারাপীঠ গেছেন দেখি। আর নিতাই বাড়ি? বাহ, অনেকেই গেছে। তারাপীঠ থেকে মাত্র 4 কিলোমিটারের পথ নিতাই বাড়ি। সকলেই তারাপীঠ গেলে অন্তত নিতাই বাড়ি দর্শন করতে ভুলবেন না। আপনি যদি বৃন্দাবনে যান আর যদি বলেন আমি নিতাই দেশ থেকে আসছি, আপনাদেরকে পান্ডা আগে জিজ্ঞেস করবে বাঁকারাই দর্শন করেছো? যদি বলেন না, তাহলে কি জন্য বৃন্দাবনে এসেছো? আগে বীরচন্দ্রপুর বাঁকারাই দর্শন করবেন, তারপরে বৃন্দাবনে দর্শন করবেন। আমরা সত্যিকারের ভাগ্যবান, এত সুন্দর মাটিতে জন্মগ্রহণ করেছি আমরা, যে মাটিতে এলেন পরম দয়াল নিতাই চাই। আমরা ঘরে ছেলের খবর রাখি না, আমরা 4 ধাম ঘুরে বেড়াই, কিন্তু ঘরের মধ্যে যে ভগবান আছে সেই খবরটা রাখি না। আমাদের অন্তরের মধ্যে ভগবান আছে, আমরা ঘুরে বেড়াচ্ছি অন্ধের মতো, খুঁজে পাচ্ছি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বললাম আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে একবার চাই না। আমাদের হৃদয়ের মধ্যে ভগবান লুকিয়ে আছে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? আমাদের চোখে একটা কাপড় বাঁধা আছে, এই কাপড়টা যতক্ষণ না সরাবো আমি কাউকে দেখতে পাবো না। আমার চোখে যদি কাপড় বাঁধা থাকে, আপনাদেরকে দেখতে পাবো? পাবো না। কাপড়টা কি না? মায়ার কাপড়। মায়ার কাপড় বেঁধে বসে আছে, এই মায়াটাকে দূর করতে হবে। নিতাই গৌর হরি বল। আমার আজ এত সৌভাগ্য, শ্রী গুরুদেবের হাত থেকে আমি মালা পেলাম, আমার মানব জীবন ধন্য হয়ে গেল। আমি এত বড় একটা আমার গুরুদেবের হাত থেকে পাবো, এটা আমার জন্ম জন্মান্তরের স্বীকৃতি। তাই বললো তোমরা খুঁজে বেড়াচ্ছ কোথায়? অন্তরের মধ্যে ভগবান আছে, বাইরে খোঁজার দরকার নেই। মায়ের অন্তরের মধ্যে খোঁজো, নিজের ঘরে জানতো ভগবান আছে। মা বাবার সেবা করো, পিতা মাতার সেবা করো। মৃত্যুর পর 5 লক্ষ টাকা খরচ করে বাবার শ্রাদ্ধ করলাম, আর জীবিত অবস্থায় 1 মুঠো সেদ্ধ অন্ন দিলাম না, কোনো দরকার নেই। এরকম লোক দেখানি কাজের কোনো দরকার নেই। মন্দিরে ভগবানের কাছে সোনার থালায় সাজিয়ে নিয়ে যাবেন, ভগবান কিন্তু গ্রহণ করবে না। কিন্তু ঘরে যে পিতা মাতা আছে মুখের সামনে তুলে দেন, তারা গ্রহণ করবে। পিতা মাতার সেবা করুন, থাকিতে পিতা মাতা করিও যত, যেদিন হারাইবে দেখবেন হারিয়েছে কি রতন। যেন বটবৃক্ষটা সরে গেল। আমি হারিয়েছি মা বাবা দুজনকেই, তাই জানি। আমি যখন গানে যেতাম, রাত্রে বাড়ি ফিরবো, মাকে ফোন করিনি বা দরজায় এসে দাঁড়িয়েছি, দেখলে বাবা কি মা দরজা খুলে দাঁড়িয়েছে। কি করে? মা আমি তোমাকে তো বলিনি। না খোকা, ওটা তো বুঝবি না। এই যে একটা অন্তরের ভালোবাসা, এই যে অন্তরের টান, যাদের হারিয়েছে মা বাবাকে, তারা একমাত্র ভক্ত।
তাই বললেন যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাইতে কে। পরের পদ কি বলছেন দেখুন, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, ওগো মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর 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 মধুর। প্রতিটা পদাবলী কিন্তু রাগাশ্রয়, এটাও কোন রাগের মধ্যে আছে। কি রাগে বলছে দেখুন, মধুর বৃন্দা, রাগ বৃন্দাবনী সারা পানি সারে নিশা নি পামা পানি বাবা রে সারে নিশা নিশা রে 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 মামা পা মাপা 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 নি পামা পানি বাবা রে সারে নিশা রে মাপা নি নিশা পানি সারে নিশা রে মারে নিশা রে মারে বাবা রে সারে নিশা নে পানি নিশা নে পানি নিশা নে পানি নে মধুর বৃন্দা বিপিন মাধুরী, ওগো মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, ওগো মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভক, ওগো বড় যুবতী ভাবের ভক্তি, জানার শক্তি হইত কার, শক্তি হইত কার, বলো বলো কেবা জানাইত, বলো বলো কে বাজানাইত, সোনার গবু নাই আসিত, বলো বলো কেবা জানাইত, যদি সোনার গো ওগো নাই আসিত, বলো বলো কে বা জানাইত, গৌরে কৃপা করে জানাইল, বলো কেবা জানাইত, গৌর কৃপা করে ওগো জানাইল, ও মধুর গোবিন্দ লীলা, গৌর কৃপা করে জানাইল, ওগো কৃপা করে গৌর জানাইল, মধুর গোবিন্দ লীলা, গৌর কৃপা করে জানাইল, গৌর কৃপা করে জানাইল, বলো বলো কেবা জানাইত। তাহলে এই যে ভজনের পদ, এত সুন্দর পদ দেখালেন কে? চৈতন্য মহাপ্রভু। ঘরের ছেলে চোখে দেখেছে বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নেমাই ধরেছে, বাঙালির হৃদয়টাকে মন্থন করে চৈতন্য মহাপ্রভু এসেছে। আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে ভুলে যাই তাহলে আমাদের আত্মহত্যার সমান হয়ে যাবে। যদি কেউ চৈতন্য মহাপ্রভুকে ভুলে যায় তাহলে আত্মহত্যা করার সমান হয়ে যাবে। বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরা আত্মহত্যা নয়। যদি কেউ এই জীবিত অবস্থায় চৈতন্য চরণে মতি না রাখে, ভক্তি না রাখে, তাহলে সে জীবিত মৃত। যিনি এত সুন্দর আমাদের দেখালেন, পথ দেখিয়ে দিলেন, ভজনের পথ দেখালেন, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা জয়গান করব না, তার গুণগান করব না? সেই চৈতন্য মহাপ্রভু গুণগান গাইব।
আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, নাহি তজে আর সব মনে অকার। অকার আশ্রয় করতে হবে। আশ্রয় তত্ত্ব কি? আশ্রয় করতে হবে নামকে আশ্রয় করতে হবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর লীলার শুভারম্ভ। আজকে আমরা বতী হয়েছি চৈতন্য মহাপ্রভু লীলা গান শোনার জন্য। আজ 3 দিন আমরা লীলা গান শুনবো। কীর্তনের উপলক্ষ অনেক কিছু, লক্ষ্য একটাই, কি? চৈতন্য মহাপ্রভুর সেবা। আমরা 3 দিন মহাপ্রভুর সেবা করব। এই সংকল্প নিয়ে বসবেন, এই সংকল্প নিয়ে বসবেন যে আমরা 3 দিন ধরে চৈতন্য মহাপ্রভুর সেবা করব। কীর্তন অনেক হচ্ছে, কিন্তু ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে কীর্তন হয়। যদি বৈষ্ণব পদাবলী না থাকে তাহলে কিসের কীর্তন? বৈষ্ণব পদাবলীর রস আস্বাদন করতে হবে। তাহলে আমরা সকলে মায়েরা করজোরে নামকে আশ্রয় করবে। আমি বলবো সকলে জোরহাত করে বসবেন। আমার সঙ্গে বলবে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর নামের আমরা বতী হলাম। আগে আশ্রয়, আগে পাত্রটা ঠিক করতে হবে, হৃদয়টাকে ঠিক করতে হবে, অন্তরটাকে ঠিক করতে হবে। আমরা যে বিষয়কে ধরবো, ধারণ করব, যদি পাত্রটা ভালো না হয় আমি কি করে ধরবো? আগে পাত্রটাকে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। এই হৃদয় মন্দিরে ভগবানকে বসাতে হলে হৃদয়টাকে, অন্তরটাকে পরিষ্কার কালিমাপূর্ণ করতে রাখলে হবে না। আমাদের মনে অনেক কিছু কালিমা জমে আছে, সেই কালিমা দূরীভূত করতে হবে। দেখবেন হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সূর্য কিন্তু 365 দিন আকাশে উদিত হয়, হয়তো, কিন্তু দেখবেন শীতকালে এমন এমন দিন আছে সারাদিন সূর্যকে দেখতে পায় না। কেন? সূর্যকে আড়াল করে রেখেছে কে? কুয়াশা। কুয়াশা, এমন ঘন কুয়াশা এসেছে যে সূর্যের কিরণ পৃথিবীতে পৌঁছাচ্ছে না। তদনুরূপ ভগবানের প্রতিচ্ছবি কিরণ, পূর্ণ কিরণ আমাদের হৃদয়ে স্পর্শ করছে না। কেন? মনে কুয়াশায় পরিপূর্ণ। এই কুয়াশাকে দূরীভূত করতে হবে। এই কুয়াশাকে দূরীভূত করতে হলে আপনাকে শ্রীমৎ ভাগবত আসরে বসতে হবে, হরিনাম সংকীর্তন আসরে বসতে হবে। তাছাড়া মন পরিষ্কার করা কোনো কিছু ডিটারজেন্ট আমার মনে হয় ওঠে। আমি চুল পরিষ্কার করতে পারি, দাঁত পরিষ্কার করতে পারি, কিন্তু মনের ময়লা পরিষ্কার করা কোনো ডিটারজেন্ট উঠেছে? ওঠেনি। মন পরিষ্কার করতে হলে একমাত্র হরিনাম সংকীর্তন আসরে বসতে হবে, ভাগবত আস্বাদন করতে হবে। লীলার মধ্যে সব জানতে পারবেন। আপনারা গুণী ভক্ত, আমি জানি এখানে অনেক গুণী গুণী ভক্ত বসে আছে, তাদের কাছে আমি খুব সামান্য, আমার যেটুকু বিদ্যা বুদ্ধি আছে আমি মন উজাড় করে আপনাদের কাছে গাইব। আপনারা যদি কৃপা করে ধৈর্য ধরে শোনেন আমি গাইব, অবশ্যই। তাহলে নামকে আশ্রয় করলাম। এইবার আমরা সেই চৈতন্য মহাপ্রভুর একটু গুণগান গাইব। তোরা প্রেম নিবিয়া, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে কৃষ্ণ না। প্রেম প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে কৃষ্ণ না। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে কৃষ্ণ না। প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে কৃষ্ণ না। এই প্রেম এনেছিল সেই ব্রজের মাতা, আমার সেই গৌর গুণ ভাই। ও গোয়েলে ছিল
কৃষ্ণ নাম ওরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে কৃষ্ণ নাম বল রে কৃষ্ণ নাম তোরা বল রে কৃষ্ণ না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সকলে করতাল দি হরে রাম 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 হরে হরে সকলে করতালি দি হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে হরে মায়েরা বলছো ফাঁকি দিলে কিন্তু একজন দেখছে আমাকে ফাঁকি দেন একজন কিন্তু দেখছে এত অত মায়েরা বসে আছো ঝগড়া করার সময় গলা বের হয় অনেক জোর কিন্তু হরিনাম করার সময় দেখবো আজ কেউ বলবে না এরা কেউ বলবে না আমি বলবো আমার সাথে সাথে একবার বলবেন দেখবে মায়েদের কত গলার জোর আছে ঠিক আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাহ বড় সুন্দর সত্যি খুব সুন্দর এইদিকের মায়েরা বাহ বাহ সত্যি মানে এত ভালো লেগেছে আমার কি বলবো আপনাদেরকে সত্যি মায়েরা সত্যি মন প্রাণ দিয়ে আস্বাদন করছে রাম রাম হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরে রাম হরে রাম 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 হরে হরে এই যে হরিনাম করছেন হরিনাম করার নিয়মটা জানেন তো বদনে হাসি থাকবে নয়নে জল থাকবে বললে হ্যাঁ বাবা কানতে কানতে কৃষ্ণ নাম যেখানে কান্না সেখানে তো দুঃখ বললো না যেখানে চোখে জল পড়ে সেখানে তো দুঃখ তাই না মা যেখানে চোখে জল আসে সেখানে তো দুঃখ কান্না মানে দুঃখ বললো না মনে করুন আপনি ভাইয়ের বিয়েতে গেছেন সেখানে কোন কটু কথা বলেছে আপনার চোখে জল এসেছে আপনি সেই দিনই প্রতিজ্ঞা করবেন জীবনে তোর বাড়িতে পা দেব না তোর বাড়িতে এসে আমাকে কাঁদতে হয়েছে আবার মনে করুন এই যে কীর্তন গান শুনতে শুনতে ভাগবত শুনতে শুনতে যদি দুটো নয়নে জল পড়ে মায়েরা কোনোদিন প্রতিজ্ঞা করেছেন না বাবা কীর্তন শুনবো না কীর্তন শুনলে কাঁদতে হয় যদি আমার তো চোখে জল নেই আমি তো ভক্ত হতে পারিনি আপনার তো ভক্ত তাহলে বদনে হাসি এবং নয়নে জল কিভাবে গাইতে হবে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মজজনি বা হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার নিতাই বল হরি বল চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন মজজনে বা হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হরি বল মনে আমার হরি বল মনে রে আমার কেউ তো কারো নাই এ কথাটি সত্য
হয়েছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু পার হতে চাই ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও না আর। হরি বল বলে রে আমার। একবার হরি বল মনে রে আমার। হরি বল মনে আমার। একবার হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার। আপনারা সকলে বেড়াতে যান তো? যার পয়সা আছে সে তেমন বেড়াতে যায়, কেউ দার্জিলিং যায়, কেউ পুরী যায়, কেউ চাকধাম বেড়াতে যায়। আমি একটা বেড়ানোর ঠিকানা বলে দিচ্ছি, মাঝে মাঝে যাবেন। কোথায়? মাঝে মাঝে শ্মশানে বেড়াতে যাবেন। কেন বললাম? শ্মশানে বেড়াতে গেলে আমরা কিছু হোক না হোক ক্ষণিকের জন্য আমরা আত্মঅহংকারটা চূর্ণ হবে। দেখবেন গিয়ে আপনার থেকে কত ধনী, কত রূপবান লম্বা হয়ে শুয়ে আছে। কারণ আমরা সব জানি আমি আমার ব্যাংকে কত টাকা আছে, আমার কটা গাড়ি আছে, কত জমি আছে, কত জায়গা আছে, সব জানতে পারছি আমি। কিন্তু আমার কত সময় আছে এটা কিন্তু জানতে পারছি না। নিতাই গৌর হরি বল। কেউ বলতে পারবেন কতক্ষণ সময় আছে? জানেন আজকে রাতটাই যে আমার জীবনের শেষ রাত নয়। আমি যে দাঁড়িয়ে গান গাইছি 2 ঘন্টা পরে যে আবার কালকে গাইবো কোনো গ্যারান্টি আছে? আমার তো মনে হয় না। ঠাকুর রামকৃষ্ণকে বিবেকানন্দ বললেন, প্রভু ভগবানের যে ভজন করবো কখন করবো? বলে এই পাগল, জানিস ভগবানের ভজন করবি মৃত্যুর একদিন আগে। বলে এই জন্যই আপনাকে পাগল ঠাকুর বলে, মৃত্যুর আগে আমি জানবো কি করবো? ওটাই তো ব্যাপার। প্রত্যেকদিন জেনে রাখবি যে আজকের দিন আছি, কালকে মৃত্যু হবে, এই বলে ভগবানের ভজন কর। আমি যে 100 বছর বাঁচবো কোনো গ্যারান্টি আছে? যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ ভগবানের নাম করো। ভগবান কত করুণাময়, কত দয়াময়। দেখুন সামনে কোনো নার্সিং হোমে খবর নিন, নাকে পাই, মুখে পাই, বিছানায় শুয়ে আছে। আপনি তো ভগবানের কৃপায় সুস্থ শরীরে বসে কীর্তন শুনছেন। এর থেকে বড় পাওয়া কিছু আছে? এর থেকে আর কিছু চাইবেন ভগবানের কাছে? যে আমি যে সুস্থ শরীরে দাঁড়াতে পেরেছি, এর থেকে চাওয়ার কিছু নেই। ভগবানের কাছে একটা জিনিসই চাইবেন, হে প্রভু সুস্থ শরীরে যেন তোমার নাম গান করতে পারে, আর কিছু দরকার নেই। ভগবানকে আমাদের কিছু দেবার নেই মায়েরা, কি দেব ভগবানকে? ভগবানকে কিছু দেবার আছে কি? কি দেবে? যদি মনে করেন বাবা আমার অনেক টাকা বেতন, আমি মাসে 5 লক্ষ টাকা বেতন পাই, অনেক বড় সার্ভিস করি, এই যে প্রভু বলরামের মন্দিরে দেখছেন না, প্রভুর মাথায় যে সোনার মুকুটটা 50 ভরি সোনা লেগেছে, আমি করিয়ে দিয়েছি। আমি মন্দির দর্শন করতে গেলাম, এক ভক্ত বলছে আমি করিয়ে দিয়েছি। এই যে আমি একটু চোখ বন্ধ করে চিন্তা করুন মায়েরা, যে সোনার মুকুট ভগবানের মাথায় দিয়েছে, সেই সোনার খনিটা ভগবান সৃষ্টি করেছে। কার জিনিস কাকে দেবে? এটা মূর্খামি হয় না? একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করে, স্তন পান করে বড় হয়, বড় হওয়ার পরে যে সে যদি বলে মা কত লিটার দুধ খাইয়েছো, আমার এখন অনেক টাকা, আমি তোমার সুদে আসলে সব মিটিয়ে দেবো, সেটা যেমন মূর্খামি হয়, ভগবানকে কিছু দেওয়ার হলে সেটা মূর্খামি হয়। সবকিছু ভগবান সৃষ্টি করেছে, আমি কিছু সৃষ্টি করিনি, সব ভগবানের সৃষ্টি। যা দিচ্ছে এখান থেকে ভগবানের সৃষ্টি। একমাত্র ভগবানকে দেবার একটাই উপায়, সেটা কি? এই যে হরিনাম সংকীর্তন আমি গাইছি, আপনারা শ্রবণ করছেন, দাদারা ব্যবস্থা করেছেন, এটাই প্রভুর সেবা হচ্ছে। সেবা মানে হচ্ছে সুখ। সেবা মানে পেট ভর্তি করে খেলাম সেটা নয়, সেবা মানে হচ্ছে সুখ। যে যাতে সুখ পায় সেটাই তার কাছে সেবা। মনে করুন আমাকে এক দাদা কালকে গান ভালো হয়েছে ডেকে নিয়ে গেল বাড়িতে, দাদা আমার বাড়ি যাবেন, গেলাম।
থালা মিষ্টি ধরিয়ে দিলাম আমি মিষ্টিটা দেখে বললাম দাদা আমি তো একটাও খেতে পারবো না, আমার সুগার আছে। তাহলে আমার সুখ হলো না? হলো। তাহলে ভগবান যাতে সুখ পায় সেটাই ভগবানের সেবা। তাহলে ভগবান কিসে সুখ পায়? হরি নাম সংকীর্তন গেয়ে, হরি নামের ব্যবস্থা করে মহাপ্রভু সুখ পাচ্ছে। আজকে মহাপ্রভুকে সুখ দেবার জন্য আমরা এসেছি। আমি এসেছি হরি নাম গুণনাম গাইছি, মহাপ্রভু সুখ পাচ্ছে। কিছু দেবার নেই মায়েরা, ভগবানকে কিছু দেবার নেই। ঘুম ভাঙলে সকাল, নাইলে পরকাল। যখন সকালে ঘুমাতে যাবেন, যখন রাত্রে ঘুমাতে যাবেন, সারাদিন কাজের পর একবার প্রণাম করবেন। কাকে? ওই বালিশটাকে প্রণাম করবেন। বালিশ ভেবে নয়, ভগবানের চরণ মনে করে, হে প্রভু সারাদিন গৃহকর্মে ব্যস্ত থাকার পর তোমার নাম নিয়ে তোমার চরণেই মাথাটা রাখলাম। যদি তোমার কৃপায় সকাল হয় তাহলে সকাল, নইলে পরকাল। হরি বল হরি বল। নইলে পরকাল। ভগবানকে ভুললে চলবে না, ভগবানের চরণে মনটা রাখতে হবে, মতিটা রাখতে হবে। সারাদিন গৃহকর্ম করার পরেও 10টা মিনিট সন্ধ্যাকালে নাম সংকীর্তন করবে। তাই বললেন গৌরাঙ্গ সুন্দরের জন্য গুণগান গাইব না, এত সুন্দর আমাদের ব্যবস্থা করলেন চৈতন্য মহাপ্রভু। সেই প্রভুর জন্য আমরা কি গাইতে পারি? কি বললেন? গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, 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 সরল করিয়া মন, ও গো পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। বলে গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। অন্তরটাকে সরল করে গাইতে বললেন। নানা কুটিলে মনে গাওয়া হবে না, নানা কুটিল মনে গাওয়া হবে না, আমার গৌর গৌরাঙ্গের লীলা কুটিলে মনে গাওয়া হবে না, আমার গৌর গৌরাঙ্গের লীলা কুটিল মনে গাওয়া হবে না। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, ভাবিয়া দেখো এমন দয়াল নাহি আর কোন যা। ও গো ভাবি